নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য চাইনিজ চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে অয়েস্টার চিকেন। এই চিকেনটা নান, পরোটা, ফ্রাইড রাইসের সাথে ভীষণই ভালো লাগে খেতে। আর এছাড়াও এটা চাউমিনের সাথে কিন্তু খুব ভালো লাগে। খুব সহজ রেসিপি, একদমই বেশি উপকরণ লাগে না, সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা দুর্দান্ত হয়। চলো তাহলে দেরি না করে রান্নাঘরে গিয়ে রেসিপিটাকে শুরু করে দিই। এখানে 400 গ্রাম বোনলেস চিকেনকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2.5 চামচের মতো অয়েস্টার সস। অয়েস্টার সস কিন্তু এই রেসিপিটার মূল উপকরণ। এছাড়া 1 চামচের মতো ডার্ক সয়া সস দিচ্ছি, 1/2 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/4 চামচের মতো নুন, 2.5 চামচের মতো কর্নফ্লাওয়ার, একটা ডিম দিয়ে দিচ্ছি ফাটিয়ে। এখন সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে আমরা ভালো করে মেখে নেব। এইভাবে মাখিয়ে চিকেনটাকে অন্তত 1 ঘন্টা রেখে দিতে হবে। আর নুনের পরিমাণটা একটু কম দেবে, যেহেতু আমরা সয়া সস, অয়েস্টার সস ব্যবহার করেছি। এই দুটোর মধ্যে অনেক সময় নুন থাকে, তো সেই জন্য নুনের পরিমাণটা প্রথমে একটু কমই দিতে হবে। দেখো, সমস্ত উপকরণ চিকেনের সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি রুম টেম্পারেচারের বাইরেই রেখে দেব। আর যদি অনেকক্ষণ সময় নাও তাহলে অবশ্যই ফ্রিজে রেখে দিতে হবে ম্যারিনেট করে। চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হবে ততক্ষণ একটা সসের মিক্সচার বানাই। এখানে 3 চামচের মতো অয়েস্টার সস নিলাম, 1 চামচের মতো ডার্ক সয়া সস নিলাম, 1/4 চামচ নুন নিলাম, 1/4 চামচের মতো চিনি নিচ্ছি, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো। এখন সমস্ত উপকরণকে আমরা ভালো করে সসগুলোর সাথে মিশিয়ে নেব। এইটা কিন্তু আমাদের এই অয়েস্টার চিকেনের মূল উপকরণ। এইভাবে করে সমস্ত সসগুলোকে আগে মিশিয়ে রেখে দেবে, তারপরে রান্নাটাকে শুরু করবে। চলো এটাকেও আমরা সাইডে রেখে দিই। সসের মিক্সচারটার মধ্যে আমি একটু চিলি সস দিয়ে দিলাম। এটা গ্রিন চিলি সস দিলাম। ঝালটা যার যার ব্যক্তিগত, যে যত পরিমাণ ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু ঝালের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবে। কড়াতে হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি, তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন চিকেনের টুকরোগুলোকে আমরা ফ্রাই করে নেব। এই চিকেনের টুকরোগুলোকে খুব বেশি ফ্রাই করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। মোটামুটি একটু ব্রাউন কালার হলেই কিন্তু আমরা চিকেনগুলোকে নামিয়ে নেব। দেখো আমি কতটা পরিমাণ ভাজছি সেটা একটু তোমরা ভালো করে দেখে রাখো। এইভাবেই কিন্তু সমস্ত চিকেনগুলোকে ভেজে নিতে হবে, তারপরে রান্নাটাকে আমরা শুরু করব। এই রেসিপিটা খেতে যেমন দুর্দান্ত, বানাতেও কিন্তু খুব সহজ। সেই জন্য বেশি কিছু উপকরণ লাগে না, খুব সামান্য কিছু উপকরণ দিয়েই এই সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যায়। ফ্রাইড রাইস, চাউমিন, নান, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে এই রেসিপিটা কিন্তু খুব ভালো যায়। আশা করছি তোমাদের আমার এই আজকের সহজ রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করো, তারপরে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। দেখো চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এখন এইগুলোকে তুলে ফেলবো একটা প্লেটের মধ্যে। এইভাবে করেই কিন্তু পরের ব্যাচে চিকেনগুলোকেও আমরা সেম ভাবে ভেজে নেব। চলো তাহলে চিকেনগুলোকে সব ভেজে নিই, তারপরে তোমাদের সামনে আবার ফেরত আসছি আমি। যাওয়ার আগে তোমাদের বলে যাই, ডোনা চক্রবর্তী নামে আমার একটা ফেসবুকের পেজ আছে। এছাড়াও রিগালিস কিচেন নামে কিন্তু ফেসবুকে আমার পেজ আছে। তোমরা চাইলে এই দুটো পেজকে ফলো করতে পারো। এখানে অনেক সুন্দর সুন্দর রান্না রয়েছে, সেগুলোর থেকে দেখে বাড়িতে তোমরা কিন্তু অবশ্যই সেই রান্নাগুলো করে ফেলতে পারবে সহজে। চলো এবার ভেজে নিই সব চিকেনগুলোকে। দেখো সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। বাকি যে তেলটা রয়েছে সেই তেলটার মধ্যে প্রথমে 2 চামচের মতো আদা দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো এবার এর মধ্যেই দিয়ে দেব রসুন কুচনো। আর রসুন আর আদাটা একটু ভালো মতো ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আস্তে আস্তে বাকি জিনিসগুলোকেও অ্যাড করতে থাকবো। এগুলোকে একটু ভাজতে হবে, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়।
আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। ঝালের ব্যাপারটা কিন্তু যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করো সে সেই বুঝেই কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবে। এই কথাটা তোমাদেরকে আমি আগেও বলেছিলাম, এখনও বলে রাখলাম, ঝালটা কিন্তু একেবারেই তোমাদের ব্যক্তিগত। আদা রসুন কাঁচা লঙ্কাটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন যে সসের মিক্সচারটা তৈরি করেছিলাম সেই মিক্সচারটা দিয়ে দিলাম তেলের মধ্যে। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এই সসটা দিয়েই কিন্তু চিকেনটা তৈরি হবে, সেই জন্য সসটাকে খুব বেশি একদম ভাজার দরকার নেই, মোটামুটি একটু ফ্রাই করে নিলেই হয়ে যাবে। দেখো আস্তে আস্তে ঘন হতে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে আমি কিন্তু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি বাটির মধ্যে, সেই কর্নফ্লাওয়ারের গুঁড়োটা দেব। কর্নফ্লাওয়ারের গোলাটা দেওয়ার আগে এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু আজিনোমোটো দিচ্ছি। এটাও কিন্তু অপশনাল, যদি তোমাদের ইচ্ছে না হয় তাহলে অবশ্যই স্কিপ করতে পারো। আজিনোমোটোর পরেই আমি কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে দিলাম। এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ারকে আমি 1 কাপ জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেই জলটা দিলাম। এখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিচ্ছি। এই চিকেনটার জন্য আলাদা করে পেঁয়াজ ভেজে রাখার কোনো দরকার নেই। যখন জলটা দিয়ে দেবে তখন পেঁয়াজটা দিয়ে দিলেই সুন্দর পেঁয়াজটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর পেঁয়াজটা একেবারেই যাতে গলে না যায় সেই খেয়ালটাও কিন্তু রাখতে হবে। এখানে পেঁয়াজটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকলেই চিকেনটা খেতে বেশি ভালো লাগবে। দেখো গ্রেভিটা আগের থেকে অনেকটা ঠিক হয়ে এসছে, এর থেকে বেশি আমি শুকোবো না, তাহলে কিন্তু একেবারেই গ্রেভি কমে যাবে। এখন এর মধ্যে আমি যে ফ্রাই করে রাখা চিকেনগুলো রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এই গ্রেভিটার মধ্যে চিকেনটা একটু নাড়াচাড়া পড়লে বেশ ভালো হবে খেতে, সেই জন্যই গ্রেভিটা কিন্তু একেবারেই শুকিয়ে ফেলা যাবে না। আর কেউ যদি ড্রাই ভাবটা খেতে পছন্দ করো তাহলে সেটা যার যার ব্যক্তিগত চয়েস, যদি মনে হয় ড্রাই খাবে সেটাও খেতে পারো, তবে একটু গ্রেভি থাকলে এই চিকেনটা বেশ ভালো লাগে। আর যেহেতু ফ্রাইড রাইসের সাথে খাওয়ার, সেই জন্য একটু তো গ্রেভির প্রয়োজন আছেই। আর একটু নুনের দরকার আছে, সেই জন্য আমি আর একটুখানি নুন দিয়ে দিলাম। আমি প্রথম থেকেই বেশি নুনের ব্যবহার করিনি, যেহেতু সসগুলোর মধ্যে নুন ছিল, সেই জন্য আমার পরে মনে হলো আর একটু নুন দিলে ব্যাপারটা মন্দ হবে না, সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। চিকেনটা কিন্তু একেবারেই আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি গরম গরম সার্ভ করে দেবো। এই দেখো তৈরি হয়ে গেছে অয়েস্টার চিকেন। এই চিকেনটা খেতে দুর্দান্ত লাগে, একবার আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখো বাড়িতে, একদম রেস্টুরেন্টের মতো হবে খেতে, তখন আর মনেই হবে না রেস্টুরেন্ট থেকে এই চিকেনটা আনিয়ে নিই। আর এই চিকেনটা যেহেতু চাউমিন, ফ্রাইড রাইস, রুটি, নান, পরোটা সমস্ত কিছুর সাথে ভালো লাগে, সেজন্য বাড়ির সকলের কিন্তু পছন্দ হয়ে যাবে। কেমন লাগলো আমার রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যদি হয়ে থাকো বা আজকেই প্রথম চ্যানেল দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।